জাহাজ বন্দরে চারিদিকে বড় বড় বাক্স। বাক্সগুলো এত বড়, যার মধ্যে একটা বড় লরি ঢুকে যাবে, আর অন্যদিকে মালপত্র রাখার গোডাউন। উঁচু টাওয়ার থেকে ফোকাস লাইট মেরে মাঝে মাঝে চেক করে নিচ্ছে সিকিউরিটি গার্ড, যাতে কোনো রকমভাবেই এই নিরিবিলি জায়গাতে কোনো বাইরের লোক ঢুকে কোনো খারাপ কাজ না করতে পারে। বাইরের সব পরিস্থিতি দেখে নিয়ে সূর্য একটা বড় বাক্সর দরজা খুলে আস্তে আস্তে বাইরে বার হয়ে একজনকে ফোন করে বলে, আমি পৌঁছে গিয়েছি। লোকটা ফোনের ওপার থেকে বলে, স্যাম্পেল? সূর্য বলে, সেফ আছে। কোথায় যেতে হবে এবার? লোকটা নিজের গাড়ির মধ্যে থেকে বলে, কোথাও আসতে হবে না তোমায়, এবার তো তুমি যাবে সূর্য। এরপর লোকটা নিজের গাড়ির স্পিড বাড়িয়ে আচমকা সূর্যকে পিছন থেকে ধাক্কা মারে। আচমকা এই ধাক্কায় সূর্য উড়ে গিয়ে কিছুটা দূরে পড়ে, তারপর অজ্ঞান হয়ে যায়। 6 মাস আগে কিন্তু এই সূর্য অন্যরকম একজন মানুষ ছিল। 6 মাস আগে সূর্য মালয়েশিয়াতে ছিল। সূর্য রোজ ভোরবেলা উঠে আগে রানিং করতো 2 ঘন্টা, তারপর ওর সারাদিনের কাজ শুরু হতো। প্রথমে একটা অফিসে জলের জার পৌঁছে দেয়, তারপর যায় একটা গোডাউনে মাল লোড করতে, তারপর আবার কোনো অন্য কাজ। সারাদিনে অনেক পরিশ্রম করত। এত টাকা কার জন্য রোজগার করছে কেউ জানে না। দেখতে শক্তপোক্ত গম্ভীর হলেও কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াতো না। সূর্য এখন আবার রাতে 6 ঘন্টা রোড টোলের কাজে জয়েন করলো আজ। সূর্যর জন্য অপেক্ষা করেছিল উসমান আঙ্কেল। উসমান আঙ্কেল বলল, এত দেরি হলো তোমার? সূর্য বলল, আই এম সরি। আঙ্কেল বলল, আমি 2টো শিফটের কাজ করতে পারি না, আর তুমি সারাদিন 3 শিফটের কাজ করো কি করে? এত রোজগার করে কি করবে তুমি খোকা? সূর্য বলল, কিছু ঋণ আছে, সেটা মেটাতে হবে। উসমান আঙ্কেল সূর্যর জন্য প্রার্থনা করে বলে, এই নাও চাবি, আমার আজ রিটায়ারমেন্ট, তুমি সাবধানে থেকো খোকা। সূর্য টোলের অফিসের মধ্যে বসে টিভি দেখছিল। সূর্যর মুখে নিরাশা আর হতাশার ছবি ফুটেছিল। মন থেকে ও যে খুশি নেই সেটা যে কেউ দেখে বুঝতে পারবে। টিভির চ্যানেল চেঞ্জ করতেই হঠাৎ নিউজেতে একটা বক্সিং কম্পিটিশনের নিউজ দেখায়। কদিন আগেই বক্সিং কম্পিটিশনের ফাইনালের ম্যাচ ছিল। টিভির দিকে তাকিয়ে সূর্যর চোখ মুখ লাল হয়ে গিয়েছিল, কারণ সূর্যও 2 বছর আগে বক্সিং চ্যাম্পিয়ন ছিল এই মালয়েশিয়াতেই। কিন্তু আজ ভাগ্যের ফেরে সূর্য সব ছেড়ে এই সব কাজ করছে। বক্সিং সম্পর্কে কিছু দেখলে সূর্য উত্তেজিত হয়ে যায়। এই সময় টোলের বাইরে একটা গাড়ি এসে অনেকবার হর্ন বাজায় রাস্তার গেটটা খুলে দেবার জন্য, কিন্তু সূর্যর মন তখন বক্সিং ম্যাচটার দিকে। হর্নের বারবার শব্দে সম্বিত ফিরলে গেটটা খুলে দেয় সূর্য। গাড়ির লোকটাও রাগীভাবে সূর্যকে বলে, বসে বসে ঘুমাচ্ছিলে নাকি ইডিয়েট? সূর্য স্যাড ফেস করে তারপর টিভিটা বন্ধ করে দেয়। সেই সময়েই টোলের দরজা ঠেলে ঢুকে আসে জেনি, বলে, আরে আরে টিভিটা বন্ধ করলে কেন? সূর্য অবাক হয়ে জেনির দিকে তাকিয়েছিল। জেনি নিজের হাতের ছড়িটা ভাঁজ করতে করতে নিজের মতো কথা বলছিল, ইন্ডিয়াতে এখন 8টা বাজতে যায়, আমার চ্যানেলটা চালাও না। তারপর অফিসের টেবিলে রাখা একটা গাছের টবকে হাত দিয়ে টাচ করে বলে, তুমি এই গাছটাকে আজকেও জল দাওনি? কি হলো, চালাও, আমি বলেছিলাম তোমায় ইন্ডিয়াতে যখনই 8টা বাজবে তখনই আমার সিরিয়ালটা চালু করবে। সূর্য হতবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখছিল যে মেয়েটা কার সাথে কথা বলছে। এখানে ও ছাড়া তো আর কেউ নেই, আর মেয়েটা অন্যদিকে ঘুরে কথাগুলো বলছিল যেদিকে কোনো মানুষই নেই। এবার জেনি নিজের ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে বলে, এই নাও, তোমার জন্য গাজরের হালুয়া বানিয়েছি, নাও ধরো। কিন্তু সূর্য বুঝতে পারছিল না মেয়েটা অদৃশ্য কারোর উদ্দেশ্যে টিফিন বাক্সটা দিচ্ছে, যেন ওখানে ভূত দাঁড়িয়ে আছে বাক্সটা নেবার জন্য। এবার জেনি বলে, আরে উসমান আঙ্কেল, এটা আমি কখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছি, ধরো, খেয়ে বলো কেমন হয়েছে। এবার সূর্যর কাছে পরিষ্কার হলো মেয়েটা চোখে দেখতে পায় না, আর তাই সূর্যকে উসমান আঙ্কেল ভেবেছে। এরপর জেনি হালুয়া বার করে সূর্যর মুখের পাশে নিয়ে গিয়ে বলে, খাও, খেয়ে বলো। সূর্য এবার বলল, আমি এটা খেতে পারবো না। জেনি চমকে কিছুটা পিছনে সরে গিয়ে বলে, কি আপনি? আর উসমান আঙ্কেল কোথায় গেল? সূর্য বলল, উসমান আঙ্কেল আজ রিটায়ার হয়েছে, আমি ওনার জায়গায় আজ ডিউটিতে জয়েন করেছি। জেনি সূর্যর পাশের চেয়ারটায় বসে বলল,
ও ইন্ডিয়ান, আগে বলনি কেন বুদ্ধু? সূর্য বলল। তুমি বলতেই দাওনি, জেনি বলল। উসমান আঙ্কেলের বাড়ি গিয়ে আমি খবর নিচ্ছি, আমায় না বলেই রিটায়ারমেন্ট নিল। উসমান আঙ্কেল নেই আর বিন্দিয়ার শাশুড়ি কি করছে কে জানে, সূর্য বলল। শাশুড়ি? জেনি বলল। খুবই দজ্জাল সে, বেচারি বিন্দিয়া। ওর শাশুড়ির কাছে ক্ষমা চাইতেই যাবে, কিন্তু তার আগেই ওর মোটা দজ্জাল শাশুড়ি জানতে পারে বিন্দিয়া মিথ্যে কথা বলে লুকিয়ে লুকিয়ে অফিসে যেত। সূর্য বলে। কে বিন্দিয়া? জেনি বলল। মেয়ে বিন্দিয়া তেরি মাথে কি, ইন্ডিয়ান হিন্দি সিরিয়াল, খুব ফেমাস সিরিয়াল, তুমি দেখো না? আমি আর উসমান আঙ্কেল বসে বসে এটাই তো দেখতাম। আজকে না বলে চলে গেল। সূর্য কি বলবে বুঝতে পারছিল না। জেনি বলল। আচ্ছা ঠিক আছে, উসমান আঙ্কেল নেই তো, তার মানে আমায় চলে যেতে হবে তাই না? সূর্য কোনো উত্তর দেয় না, কারণ ও কনফিউজ কি বলবে। জেনি কিছু দেখতে পায় না, তাই কান পেতে শোনার চেষ্টা করছিল সূর্য কি বলবে। সূর্য কিছু বলছে না দেখে জেনি বলল। ওকে, আমার মনে হয় আমার চলে যাওয়াই উচিত। তারপর নিজের ওয়াকিং স্টিকটা খুলে মেঝেতে টাচ করতে করতে চলে যায় বাইরে। রাস্তায় পৌঁছে অনুভব করে বৃষ্টি পড়ছে বাইরে খুব। সেই সময় সূর্য জেনির কাছে দৌড়ে আসে, এসে বলে, আপনি চাইলে টোলের অফিসে এসে বসতে পারেন। জেনি বলে, না থ্যাংক ইউ, আমি ঠিক আছি। সূর্য বলল, বাইরে খুব বৃষ্টি পড়ছে, এখন আবহাওয়া খুবই খারাপ। আর বিন্দিয়া মনে হয় এতক্ষণে বাড়ি পৌঁছে গিয়েছে। আর ওর শাশুড়ি? পুরো কথাটা শেষ করতে না দিয়ে জেনি উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ মোটা দজ্জাল, জানি না এখন সে কি করছে বিন্দিয়ার সাথে। সূর্য বলল, আচ্ছা বিন্দিয়ার শাশুড়ি মার নামটা কি? জেনি বলল, কলাবতী। সূর্য আর জেনি সিরিয়ালটা দেখছিল। জেনি খুবই এক্সাইটেড ভাবে শুনছিল সিরিয়ালের কথাগুলো। সূর্য তো মনে মনে ভাবছিল, এটা আমি কোথায় ফেঁসে গেলাম। জেনির মুখের এক্সপ্রেশন মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছিল। কখনো কান্না কান্না মুখ করছিল, আর কখনো আবার চোখগুলো বড় বড় করে রাগী মুখ। সূর্য জেনির মুখের দিকেই তাকিয়েছিল। সিরিয়াল শেষ হতে জেনি নিজের ব্যাগটা নিয়ে উঠে চলে যেতে যাবে, তখন টিফিন বাক্সটা ছুঁয়ে ভারী দেখে বলে, আরে তুমি তো এটা খেলেই না। সূর্য বাক্সটা নিয়ে নেয়। জেনি যাওয়ার আগে সূর্যকে বলল, আচ্ছা শোনো, এই নাইট জেসমিন গাছটা দিনে 2বার জল দিতে হয়। উসমান আঙ্কেল আর আসবে না তো, তাই তোমায় বললাম। সূর্য মাথা নেড়ে হ্যাঁ বলল। জেনি চলে যাওয়ার পরও সূর্য কিছুক্ষণ জেনির কথা ভাবছিল। ঝড়ের মতো মেয়েটা এসেছিল। নিজের কাজের শিফট শেষ করে অনেক রাতে বাড়ি ফিরে ফ্রেশ হয় সূর্য। বেডরুমে ঢুকে জেনির দেওয়া টিফিন বাক্স দেখে ওটা হাতে তুলে নেয়। তারপর অল্প করে একটু নিয়ে টেস্ট করে মুখের এক্সপ্রেশন পাল্টে যায়। খুব সুন্দর, অনেকদিন এত সুন্দর খাবারও খাইনি। তারপর মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে কয়েকজনকে ফোন করে। একটা জিমের অ্যাড্রেস জেনে নোটবুকেতে লিখে নেয়। সূর্যর পোষা একটা ছোট্ট কচ্ছপ ছিল বিছানার পাশে একটা কাঁচের জারে। তাতে 1 চামচ গাজরের হালুয়া দেয় সূর্য। রাতে ঘুমের মধ্যে সূর্য একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেটা ও বিগত 2 বছর রোজ ঘুমের মধ্যে দেখছে। ও দেখে ও একটা লোককে ছাদ থেকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু হাত ফসকে লোকটা নিচে পড়ে যায়। আর ছাদ থেকে পড়ে যাওয়ার ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে রাস্তায় রানিংয়ে আসা একটা গাড়ি একটা গাছে ধাক্কা মারে। দুটো ঘটনা সূর্যের সামনেই হলো, আর সূর্য কিছুই করতে পারল না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল সূর্যর। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আজকের গল্পটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।